প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নটরডেম অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে দ্বিতীয় অধ্যায় থেকে তারবিহীন কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে ক্লাস করব। চলো আমরা ক্লাসে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চিত্রগুলো লক্ষ্য করো। আমরা দেখতে পাচ্ছি তারবিহীন উপায়ে কিভাবে বিভিন্ন ডিভাইসের মধ্যে কমিউনিকেশন হচ্ছে। আমরা এখানে দুটি রাউটারের চিত্র দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আসলে চিত্রগুলো দ্বারা দেখতে পেলাম যে কিভাবে তারবিহীন উপায়ে বিভিন্ন ডিভাইসের মধ্যে কমিউনিকেশন করা যায়। আমাদের আজকের পার্ট ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, অর্থাৎ তারবিহীন যোগাযোগ পদ্ধতি। এই পার্ট শেষে আমরা শিখব ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা জানব, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের প্রকারভেদ সম্পর্কে আমরা জানব, ব্লুটুথ প্রযুক্তি এর বৈশিষ্ট্য ও ব্যবহার সম্পর্কে আমরা জানব, ওয়াইফাই প্রযুক্তি এর বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, ব্যবহার, ওয়াইফাই হটস্পট সম্পর্কে আমরা ধারণা লাভ করব। আমরা ওয়াইমেক্স প্রযুক্তি এর বৈশিষ্ট্য, এর মাধ্যমে প্রাপ্ত সেবা সমূহ, সুবিধা অসুবিধা প্রভৃতি সম্পর্কে সম্যক ধারণা লাভ করব। শুরুতেই আমরা জেনে নিব ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের প্রয়োজনীয়তা। কেবলের মাধ্যমে যোগাযোগ সম্ভব নয় এমন স্থানে যোগাযোগ স্থাপনে এবং ডেটা ট্রান্সমিশনে, নেটওয়ার্ক কভারেজের মধ্যে চলমান কোনো ব্যক্তির ডেটা কমিউনিকেশনে, যেসব স্থানে দ্রুত যোগাযোগ স্থাপন করতে হয় যেমন দুর্যোগ, যুদ্ধক্ষেত্র, সেখানে এটি বেশি উপযোগী। যে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে, রেডিও টেলিভিশনের ব্রডকাস্টিং এ, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সেলুলার টেলিফোন ও মডেম সমূহ, অর্থাৎ মোবাইল কমিউনিকেশনে যে কোনো স্থান থেকে সরাসরি ভিডিও সম্প্রচারে এবং ইন্টারনেট সুবিধা পেতে। আমরা ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট সম্পর্কে জানবো। ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট বা সংক্ষেপে অ্যাক্সেস পয়েন্ট বলতে এমন একটি হার্ডওয়্যার কম্পোনেন্টকে বোঝায় যেটি আসলে তারযুক্ত নেটওয়ার্কে সংযুক্ত ডিভাইসটির নেটওয়ার্ক কানেকশনের সাথে তারবিহীন বা ওয়্যারলেস সুবিধা সম্পন্ন ডিভাইসকে সংযুক্ত করে। অর্থাৎ ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট বলতে আমরা সহজভাবে বুঝতে পারবো এমন একটি ডিভাইস যেটি আসলে তার যুক্ত নেটওয়ার্কে কি করে তারবিহীন সুবিধা সম্পন্ন ডিভাইসগুলোকে একত্রিত করে। তাহলে আমরা তারবিহীন ডিভাইস যেগুলোতে আমরা ইন্টারনেট ইউজ করি, আমরা যদি দেখি আমরা যে ডিভাইসগুলো ব্যবহার করি, যেমন মোবাইলে আমরা ইন্টারনেট ব্যবহার করি যেখানে আমরা কোনো তার সংযুক্ত না করি। আমরা ল্যাপটপে, আমরা স্মার্টফোনে, আমরা নেটবুক, নোটবুকে আমরা তারবিহীন উপায়ে ইন্টারনেট ব্যবহার করতে পারি। অর্থাৎ তারবিহীন উপায়ে যদি আমরা কতগুলো ডিভাইসকে কোনো একটা ডিভাইসের মাধ্যমে, তারযুক্ত ডিভাইসের মাধ্যমে যদি আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি, তখন আমরা সেটাকে বলবো যে ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট। আমরা বাসাবাড়ি, স্কুল, কলেজ, রেল স্টেশন, বাস স্টেশন, এয়ারপোর্ট বা পাবলিক কোনো স্থানে আমরা ইন্টারনেট সংযোগের জন্য ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট ব্যবহার করতে পারি। বর্তমানে দুই ধরনের ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট দেখা যায়। একটি হচ্ছে হটস্পট, অপরটি হচ্ছে মোবাইল নেটওয়ার্ক। আমরা হটস্পট সম্পর্কে জানবো। হটস্পট হচ্ছে এক ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক যা মোবাইল, কম্পিউটার, বিভিন্ন ধরনের ডিভাইস যেমন স্মার্টফোন, পিডিএ, টেপ, নেটবুক, নোটবুক বা ল্যাপটপ ইত্যাদিতে ইন্টারনেট সংযোগ সরবরাহ করে। অর্থাৎ হটস্পট হচ্ছে এমন একটি প্রযুক্তি যেখানে যতটুকু জায়গা জুড়ে আমরা তারবিহীন উপায়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবো ডিভাইসগুলোতে, ততটুকু এরিয়াকে হটস্পট বলা হচ্ছে। অর্থাৎ সহজভাবে বলা যায় হটস্পট হচ্ছে একটি নির্দিষ্ট এরিয়া যতটুকু পর্যন্ত আমার
নেটওয়ার্ক তারবিহীন উপায়ে ইন্টারনেট অ্যাক্সেস করা যাবে। আমরা দেখব যে বর্তমানে জনপ্রিয় 3টি হটস্পট টেকনোলজি হচ্ছে ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইমেক্স। আমরা ব্লুটুথ টেকনোলজি এবং ওয়াইফাই এবং ওয়াইমেক্স 3টি টেকনোলজির সাথেই পরিচিত। আজকে আমরা এই 3টি টেকনোলজি সম্পর্কে খুব ভালোভাবে জানবো। প্রথমত আমরা ব্লুটুথ সম্পর্কে জানবো। ব্লুটুথ হলো স্বল্প দূরত্বের অর্থাৎ 10 মিটারের কাছাকাছির ভেতর ডেটা আদান প্রদানের জন্য বহুল প্রচলিত ওয়্যারলেস প্রযুক্তি। আমরা মোবাইল ফোনগুলোতে ব্লুটুথ টেকনোলজি ইউজ করি এবং আমাদের যে পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্স যেগুলো রয়েছে, আমাদের স্মার্টফোন, ল্যাপটপ, নেটবুক, নোটবুক, এগুলোতে আমরা ব্লুটুথ টেকনোলজি ব্যবহার করি। আসলে ব্লুটুথ টেকনোলজি সুইডেনের একটি টেলিকম কোম্পানি যার নাম এরিকসন 1994 সালে এই ব্লুটুথ টেকনোলজি সর্বপ্রথম আবিষ্কৃত হয়। এটি তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের অন্তর্ভুক্ত, অর্থাৎ এটি প্যানের অন্তর্ভুক্ত। ব্লুটুথ হচ্ছে এমন একটি প্রোটোকল যেখানে উচ্চ মানের নিরাপত্তা বজায় থাকে। এটি প্রযুক্তিগতভাবে IEEE 802.15 নামে পরিচিত। এখানে IEEE বলতে আমরা বুঝবো ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স, অর্থাৎ ব্লুটুথ হচ্ছে IEEE 802.15 নামের একটি ইলেকট্রনিক টেকনোলজির একটি স্ট্যান্ডার্ড, অর্থাৎ এই নামে নিবন্ধন করা রয়েছে ব্লুটুথ টেকনোলজির 802.15। আমরা বিভিন্ন আমাদের যে সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে সেখানে যদি IEEE 802.15 এই সংখ্যাটি থাকে তাহলে যে টেকনোলজি বুঝবো আমরা আসলে ব্লুটুথ টেকনোলজি বুঝবো, যেখানে ব্লুটুথ টেকনোলজির কথা বলা হয়েছে যে জয় এবং পিয়াল তাদের দুজনের দুটি ডিভাইসের মধ্যে IEEE 802.15 স্ট্যান্ডার্ডের টেকনোলজি দ্বারা ডেটা আদান প্রদান করলো। তাহলে উদ্দীপকে কোন টেকনোলজির কথা বলা হয়েছে? তাহলে আমরা বুঝতে পারবো যে এটা ব্লুটুথ টেকনোলজির কথা বলা হয়েছে, অর্থাৎ এখানে IEEE 802.15 এই স্ট্যান্ডার্ডটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। ব্লুটুথ টেকনোলজিতে 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে সিগন্যাল আদান প্রদান করে থাকে। এর ব্যান্ডউইথ 1 Mbps থেকে 24 Mbps পর্যন্ত হতে পারে। ব্লুটুথের সর্বপ্রথম যে ভার্সন ছিল সেখানে 1 Mbps ব্যান্ডউইথে ডেটা আদান প্রদান করা হতো, কিন্তু বর্তমান যে ব্লুটুথের যে ভার্সন সেটা 4.2 ভার্সন ব্লুটুথের, সেখানে 24 Mbps পর্যন্ত এই স্পিডে ডেটা আদান প্রদান করা যায়, অর্থাৎ প্রতি সেকেন্ডে 24 MB ডেটা আদান প্রদান করা হয়ে থাকে। আমরা ব্লুটুথ টেকনোলজির এটা হচ্ছে লোগো, আমরা এটার সাথে পরিচিত। আমরা বর্তমানে যে একটা অ্যাপস ইউজ করি শেয়ার ইট, আমরা জানি যে এই অ্যাপসটাও কিন্তু এই ব্লুটুথ টেকনোলজিতেই কিন্তু কাজ করে। আমরা ব্লুটুথের সুবিধা অর্থাৎ বৈশিষ্ট্যগুলো দেখব। কাছাকাছি দুটি ডিভাইসের মধ্যে ডেটা স্থানান্তরে ব্লুটুথ ব্যবহার করা হয়। 10 থেকে 100 মিটারের মধ্যে তারবিহীন ডিভাইসের সাথে যোগাযোগ স্থাপন করতে ব্লুটুথ ব্যবহার করা হয়। দেয়াল বা অন্য কোনো বাধা ডেটা ট্রান্সমিশনে প্রতিবন্ধকতার সৃষ্টি করে না। ব্লুটুথ স্বয়ংক্রিয়ভাবে কনফিগারেশন করতে পারে, অর্থাৎ ব্লুটুথ কি করতে পারে, নিজেই সে তার নোডগুলো কনফিগারেশন করে নিতে পারে। ব্লুটুথ হলো মাস্টার স্লেভ কাঠামো সহ একটি প্যাকেট ভিত্তিক প্রোটোকল। আসলে ব্লুটুথ যে টেকনোলজিতে কাজ করে তাকে পিকোনেট টেকনোলজি বলা হয়। সেখানে পিকোনেটের মধ্যে আসলে একটি মাস্টার নোড থাকে এবং তার সাথে আরো 7টি দাস নোড থাকে। আমরা ব্লুটুথ টেকনোলজি সম্পর্কে একটু বুঝে নেব যে মাস্টার স্লেভ, অর্থাৎ ব্লুটুথের টেকনোলজিতে যে ডিভাইস থেকে ডেটা সেন্ড করা হবে তাকে মাস্টার নোড বলা হয়, এবং মাস্টার নোডের সাথে আর অন্যান্য যে নোডগুলো, যে ডিভাইসগুলো সংযুক্ত থাকবে তাদেরকে স্লেভ নোড বা দাস নোড বলা হয়। আমরা জানি যে ব্লুটুথ টেকনোলজিতে একসাথে মাস্টার নোড সহ মোট 8টি নোড স্বয়ংক্রিয় থাকতে পারে, সক্রিয় থাকতে পারে আর কি। তাহলে আমরা ব্লুটুথের অনেকগুলা পিকোনেটকে একসাথে স্ক্যাটার নোডও বলা হয়।
আমরা দেখতে পাচ্ছি যে মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, ডিজিটাল ক্যামেরা এবং ভিডিও গেম কনসোলগুলোকে পরস্পরের সাথে সংযুক্ত করতে ব্লুটুথ ব্যবহার করা হয়। এখানে বলা আছে যে একটি পিকুনেটে মোট 255টি স্ল্যাব নোড থাকতে পারে, সর্বোচ্চ 255টি স্ল্যাব নোড থাকতে পারবে একটি পিকুনেটে। আমরা পিকুনেটের কথা বলেছি যে ব্লুটুথের যে টেকনোলজির যে গঠন প্রণালী, ব্লুটুথের যে নেটওয়ার্কের স্ট্রাকচার, তাকে পিকুনেট বলা হয়। এবং একটা পিকুনেটে মোট 255টি স্ল্যাব নোড থাকতে পারে, দাস নোড থাকতে পারে, এবং মাস্টার নোড সহ অর্থাৎ টোটাল 256টি নোড থাকতে পারে। তবে সে 60টি স্ল্যাবের সাথে যোগাযোগ রক্ষা করে, সর্বোচ্চ সে 60টি স্ল্যাবের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে, এবং অবশিষ্ট নোডগুলো তখন কি থাকবে? নিষ্ক্রিয় থাকবে। আমরা ব্লুটুথ টেকনোলজির একটি হেডফোন দেখতে পাচ্ছি। ব্লুটুথের অসুবিধা দেখবো আমরা। 100 মিটারের বেশি দূরত্বে যোগাযোগ করা সম্ভব নয়। ডেটা ট্রান্সফার রেট তুলনামূলকভাবে কম। মোবাইল ফোনের ব্লুটুথ অপশনটি অন করা থাকলে ব্যাটারির চার্জ ক্ষয় হতে থাকে। ব্লুটুথে ইন্টারনেটের গতি অনেক কম। ব্লুটুথের মাধ্যমে ডেটা ট্রান্সফারের সিকিউরিটি কম। আমরা ব্লুটুথের ব্যবহার দেখবো। আমরা আসলে ব্লুটুথ টেকনোলজি অনেক ব্যবহার করে থাকি। আমরা একটি ব্লুটুথ হেডফোন দেখতে পাচ্ছি এখানে, এবং ব্লুটুথের মাধ্যমে এখানে লোকজন ডেটা ট্রান্সফার করছে, এই টেকনোলজিটা বোঝানো হচ্ছে। ফোনের সাথে হ্যান্ডস ফ্রি হেডসেটের সংযোগ ঘটিয়ে সাউন্ড বা ভয়েস ডেটা স্থানান্তর করা যায়। আমরা এখানে দেখছি যে এখন আমরা তারবিহীন, আমরা ফোনের সাথে হ্যান্ডস ফ্রি মানে আমরা তারবিহীন টেকনোলজিতে আমরা আমরা ব্লুটুথ হেডফোন দেখতে পাচ্ছি। আমরা এখানে ফোন থেকে কিভাবে কম্পিউটারে, আমরা এখন ফোন থেকে কম্পিউটারে, কম্পিউটার থেকে ফোনে ডেটা ট্রান্সফার করতে পারি ব্লুটুথ টেকনোলজির মাধ্যমে। কম্পিউটারের সাথে অন্যান্য ডিভাইসের সংযোগ ঘটিয়ে তথ্য আদান প্রদান করতে ব্লুটুথ টেকনোলজি ব্যবহার করা হয়। পিসির ইনপুট ও আউটপুট ডিভাইসগুলোর সাথে তারবিহীন যোগাযোগ স্থাপন ক্ষেত্রে ব্লুটুথ ব্যবহার করা হয়। জিপিএস রিসিভার, গ্লোবাল পজিশনিং সিস্টেম, আমরা জিপিএস টেকনোলজি পড়বো সামনের টপিকে। চিকিৎসা যন্ত্রপাতি, বারকোড স্ক্যানার ও ট্রাফিক কন্ট্রোলে ডিভাইসগুলোতে ব্লুটুথ টেকনোলজি ব্যবহার করা হয়। আমরা ব্লুটুথের ব্যবহার, আমরা ব্লুটুথের বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, ব্লুটুথের গঠন, এগুলো আমরা জানলাম। আমরা ব্লুটুথ টেকনোলজি থেকে এমসিকিউ কোশ্চেন, সৃজনশীল প্রশ্ন হতে পারে, তাহলে তোমরা ব্লুটুথ টেকনোলজিটা সুন্দর করে বাসায় পড়ে নিবে। আমরা ওয়াইফাই টেকনোলজি সম্পর্কে জানবো। ওয়াইফাই শব্দটির সাথে আমরা খুব পরিচিত, আমরা যারা বাসায় ইন্টারনেট ইউজ করি, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টারনেট ব্যবহার করি, আমরা ওয়াইফাই এই টেকনোলজির সাথে পরিচিত। আমরা ওয়াইফাই টেকনোলজি সম্পর্কে জানবো। ওয়াইফাই হচ্ছে আসলে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করার একটি টেকনোলজি, অর্থাৎ ইন্টারনেট তারবিহীন উপায়ে ইন্টারনেট ব্যবহার করার যে একটা টেকনোলজি, এটা হচ্ছে ওয়াইফাই। আমরা ওয়াইফাই সম্পর্কে জানবো যে ওয়াইফাই হচ্ছে ওয়্যারলেস ফিডিলিটি শব্দের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়াইফাই। ওয়্যারলেস ফিডিলিটি, ফিডিলিটি শব্দের অর্থ হচ্ছে বিশ্বস্ততা, আনুগত্য, অর্থাৎ তারবিহীন ফিডিলিটি, তারবিহীন বিশ্বস্ততা বা আনুগত্য। এই ওয়্যারলেস ফিডিলিটি শব্দের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়াইফাই। ওয়াইফাই সংজ্ঞাটা আমরা এখানে বলছি যে কম্পিউটার বা বিভিন্ন ডিজিটাল বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলোকে তারবিহীন উপায়ে ইন্টারনেটের সাথে সংযুক্ত করার একটি প্রযুক্তি হচ্ছে ওয়াইফাই। এটি প্রযুক্তিগতভাবে IEEE 802.11b নামে পরিচিত, অর্থাৎ আমরা এটাকে 802.11b নামে পরিচিত। আমরা এটাকে IEEE, আমরা আগেই বলেছি IEEE হচ্ছে সারা ওয়ার্ল্ডের একটি সংস্থা, যেখানে আমরা ইন্টারনেট ইঞ্জিনিয়ার্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্সদের একটি সংগঠন, যেখানে কোনো টেকনোলজি আবিষ্কার হলে যেখানে নিবন্ধন করে নিতে হয়, এবং এই টেকনোলজির সুবিধা অসুবিধা ব্যবহার সবকিছু যেখানে নিবন্ধিত থাকে। এই IEEE, এটার প্যাটেন্ট হচ্ছে 802.11b নামে পরিচিত, বর্তমানে যেটি সবচেয়ে বেশি জনপ্রিয়। তাহলে আমরা যদি বলি যে শফিক এবং তার বাবা, তাদের দুটি ডিভাইসের মধ্যে তারা IEEE 802.11b একটি টেকনোলজি দ্বারা ডেটা আদান প্রদান করলো, তাহলে সেই টেকনোলজিটা কি? যদি সৃজনশীল প্রশ্নে বলা হয় যে উদ্দীপকে যে টেকনোলজির কথা বলা হয়েছে সেটি আসলে কি, তখন আমাদের বুঝতে হবে যে আসলে সেই টেকনোলজিটি হচ্ছে ওয়াইফাই টেকনোলজি। তো ওয়াইফাই এর ব্যান্ডউইথ 10 Mbps থেকে 50 Mbps পর্যন্ত হতে পারে, অর্থাৎ
তার ডাটা ট্রান্সমিশন স্পিড হচ্ছে 10 Mbps থেকে শুরু, তার 50 Mbps পর্যন্ত সর্বোচ্চ হতে পারে। এবং ওয়াইফাই 2.4 গিগাহার্টজ থেকে, এর ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 2.4 গিগাহার্টজ থেকে শুরু এবং এটা 5 গিগাহার্টজ পর্যন্ত হতে পারে। আমরা ওয়াইফাই এর একটি সুন্দর একটি চিত্র দেখতে পাচ্ছি যে আমরা এটা সারা বিশ্ব আমরা একটি ভূগোলকের চিত্র দেখতে পাচ্ছি, অর্থাৎ টোটাল বিশ্বটাকে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে রাউটার। আমরা যদি চিন্তা করি যে এইখান থেকে ওয়্যারলেস ইন্টারনেটের কানেকশনটা আমাদের রাউটারে আসতেছে, আমাদের এই রাউটার থেকে বিভিন্ন ধরনের ডিভাইস, যেমন আমরা দেখতে পাচ্ছি পিসি, আমরা দেখতে পাচ্ছি স্মার্টফোন, আমরা দেখতে পাচ্ছি যে নেটবুক এবং ল্যাপটপ, আমাদের এই রাউটারের মাধ্যমে আমাদের কি করা হচ্ছে, ইন্টারনেটটাকে বাতাসে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আসলে এটা রেডিও ফ্রিকোয়েন্সিতে কাজ করে। আমরা জানি যে ভূপৃষ্ঠে বসানো কোনো টাওয়ার থেকে আমরা যদি বা কোনো বেস স্টেশন বা সার্ভার স্টেশন থেকে আমরা যদি বা যেখান থেকে ইন্টারনেট কানেকশনের সোর্স বা কোনো একটি সোর্স স্টেশন থেকে বা বেস স্টেশন থেকে আমরা যদি একটি ব্রডব্যান্ড কানেকশন আমরা কোনো রাউটারে নেই, আমরা সেই রাউটার থেকে বা কোনো মডেম থেকে আমরা কি করতে পারি, সেই নেটওয়ার্কটিকে আমরা বাতাসে ছড়িয়ে দিতে পারি। তাহলে আমরা এখানে চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমাদের ওয়াইফাই টেকনোলজি যদি আমরা ইউজ করতে চাই, ওয়াইফাই হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্কের একটি প্রোটোকল। অর্থাৎ আমাদের বাসাবাড়ি, স্কুল, কলেজ, অফিস, আদালত, ব্যাংক, বিমা, এই প্রতিষ্ঠানগুলোতে ওয়াইফাই টেকনোলজি ইউজ করা হয়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যে ওয়াইফাই টেকনোলজি ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই আমাদের একটি ডিভাইস রাউটার লাগবে, আমাদের ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন লাগবে, যেখান থেকে আমরা কি করতে পারবো, একটি মডেমের মাধ্যমে আমরা রাউটারের সাথে ইন্টারনেট কানেকশন দিয়ে সেই রাউটার থেকে আমাদের নেটওয়ার্কটা আমরা বাতাসে ছড়িয়ে দিতে পারবো এবং তখন আমরা সেই নেটওয়ার্কের সাথে সংযুক্ত হতে পারবো। আমরা ওয়াইফাইয়ের বৈশিষ্ট্য এবং সুবিধা সম্পর্কে জানবো। এর কভারেজ সীমিত পরিসর থেকে নিয়ে বিস্তৃত পরিসরেও পাওয়া সম্ভব। অর্থাৎ ওয়াইফাই এর কভারেজ আমাদের নির্ভর করবে রাউটারের ক্ষমতার উপর। আমরা কতটুকু এরিয়ার মধ্যে আমরা নেটওয়ার্ক স্থাপন করতে চাই তার উপর নির্ভর করবে। এজন্য বলা হয়েছে যে ওয়াইফাই এর কভারেজ সীমিত পরিসর থেকে নিয়ে বিস্তৃত পরিসরে পাওয়া সম্ভব। এর ব্যান্ডউইথ 10 Mbps থেকে 50 Mbps পর্যন্ত হতে পারে। ল্যানের চেয়ে সস্তা এবং কোনো কোনো ক্ষেত্রে বিনামূল্যে। আমরা এখানে বলতে চাইছি যে লোকাল এরিয়া নেটওয়ার্কে যে কেবলের মাধ্যমে যে নেটওয়ার্ক স্থাপন করা হয় তার থেকে ওইটা সস্তা এবং কোনো কোনো ক্ষেত্রে বিনামূল্যে। আমরা জানি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা রেল স্টেশন বা বিভিন্ন রেস্টুরেন্ট বা বিভিন্ন স্কুল কলেজে আমাদের বিনামূল্যে ওয়াইফাই এর মাধ্যমে ইন্টারনেটের সেবা দেওয়া হয়। এই জন্য বলা হয়েছে যে কোনো কোনো ক্ষেত্রে বিনামূল্যে। যে কোনো স্থানের ওয়াইফাই বিশ্বের যে কোনো জায়গায় কাজ করবে, অর্থাৎ যে কোনো মানের ওয়াইফাই টেকনোলজি বিশ্বের যে কোনো জায়গায় কাজ করবে। ওয়াইফাই ল্যানের সাথে সংযুক্ত হবার জন্য কম্পিউটারকে একটি ওয়্যারলেস নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার সংবলিত হতে হয়। অর্থাৎ ওয়াইফাই এর সাথে সংযুক্ত হতে গেলে তোমার কম্পিউটার অথবা তোমার ল্যাপটপ বা স্মার্টফোনকে একটি ওয়্যারলেস নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার বলতে এখানে একটি রাউটার বা মডেমকে বোঝানো হয়েছে। অর্থাৎ আমাদের ওয়াইফাই টেকনোলজির সাথে অ্যাড হতে গেলে আমাদের অবশ্যই একটি রাউটার লাগবে, আমাদের একটি মডেম লাগবে, আমাদের অবশ্যই একটি ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন লাগবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ইন্টারনেটের সোর্স এবং এই সোর্স থেকে যদি আমরা মডেমের মাধ্যমে আমাদের এই রাউটারে আমরা যদি ইন্টারনেট কানেকশনটা নেই এবং এই রাউটার থেকে কি হচ্ছে আমাদের এই বাসায় যে ডিভাইসগুলো আছে আমাদের এই ডিভাইসগুলোতে আমরা ইন্টারনেট ইউজ করতে পারতেছি এবং এটা রেডিও ওয়েবের মাধ্যমে বাতাসে ইন্টারনেটটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা এই চিত্রের মাধ্যমে আমরা খুব ভালোভাবে আমরা ওয়াইফাই টেকনোলজিটা দেখতে পাচ্ছি। আমরা ওয়াইফাই এর আরো কিছু সুবিধা দেখব, বৈশিষ্ট্য দেখব। এর আওতার মধ্যে থাকা সকল ডিভাইসগুলোতে ইন্টারনেট অ্যাক্সেসের সুবিধা পাওয়া যায়।
প্রস্তুতকারীগণ বর্তমানে প্রায় সকল ডিভাইস যেমন কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন ইত্যাদিতে তারবিহীন নেটওয়ার্কের সাথে খাপ খাওয়ানোর উপযোগী করে ডিভাইসগুলো তৈরি করেছেন। অর্থাৎ বাই ডিফল্ট আমাদের ওয়াইফাই টেকনোলজিটা আমাদের স্মার্টফোন এবং ল্যাপটপ এবং নোটবুকে দেওয়া থাকে। ফলে প্রায় সকল ডিভাইসে এই প্রযুক্তি ব্যবহার করে নেটওয়ার্কিং সুবিধা দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা ওয়াইফাই টেকনোলজির মাধ্যমে আমরা কিভাবে বিভিন্ন ডিভাইসে আমরা ওয়াইফাই মাধ্যমে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারছি। ওয়াইফাই এর অসুবিধাগুলো আমরা দেখব। ডেটা স্থানান্তর বেশ ধীর গতি সম্পন্ন, অর্থাৎ তার ডেটা ট্রান্সমিশন স্পিড ধীর গতি সম্পন্ন। নির্দিষ্ট এলাকা ছাড়া কভারেজ পাওয়া কঠিন, অর্থাৎ নির্দিষ্ট এলাকা ছাড়া নির্দিষ্ট জোন ছাড়া এর কভারেজ পাওয়া কঠিন। এবং এর নেটওয়ার্কের নিরাপত্তার ঝুঁকি থাকে। আমরা জানি যে অনেক সময় কি হয়, আমাদের ওয়াইফাই এর পাসওয়ার্ড অনেক সময় হ্যাক করা হয়, অর্থাৎ এই নেটওয়ার্কের নিরাপত্তার ঝুঁকি থাকে যদি আমরা এটা স্ট্রং পাসওয়ার্ড না দিই বা আমরা স্ট্রং সিকিউরিটি যদি আমরা না রাখি, তাহলে কিন্তু আমাদের ডেটার নেটওয়ার্কের নিরাপত্তার ঝুঁকিটা কিন্তু থেকে যায়। আমরা ওয়াইফাই এর ব্যবহার দেখব। আমরা বলতে চাই যে বাসাবাড়ি এবং অফিস আদালত ছাড়াও ওয়াইফাই হটস্পট সমূহের পাবলিক স্পেসেও সেবা প্রদান করে থাকে। আমাদের বাসাবাড়ি, অফিস আদালত এবং বিভিন্ন ধরনের পাবলিক স্পেস যেমন বাস স্টেশন, রেল স্টেশন, এইগুলোতেও কিন্তু আমাদের ওয়াইফাই ব্যবহার থাকে। বিমানবন্দর, হোটেল, রেস্তোরাঁ ইত্যাদি স্থানে বিনামূল্যে ওয়াইফাই সেবা প্রদান করা হয়ে থাকে। সরকারিভাবে অবশ্যই বা বেসরকারিভাবেও হতে পারে। বিভিন্ন রেস্টুরেন্ট গুলোতে আমরা ওয়াইফাই সুবিধা থাকে, যে ফ্রি ওয়াইফাই জোন বলা হয় যেটাকে। বিশ্বের বহু শহরে সিটি ওয়াইড ওয়াইফাই নেটওয়ার্ক রয়েছে। বিশ্বের অনেক উন্নত শহরে সিটি ওয়াইড ওয়াইফাই নেটওয়ার্ক সরকারিভাবে দেওয়া আছে। বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান ওয়াইফাই এর আওতায় আনা হচ্ছে, যার ফলে শিক্ষার্থীরা খুব সহজেই শিক্ষা প্রতিষ্ঠানে বসেই তাদের ল্যাপটপ বা স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছে। আমরা ওয়াইম্যাক্স টেকনোলজি নিয়ে কথা বলবো। ওয়াইম্যাক্স এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, অর্থাৎ ওয়াইম্যাক্স এর সম্পূর্ণ রূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। ওয়াইম্যাক্স প্রযুক্তি হলো বর্তমান সময়ে সর্বাধুনিক উচ্চ গতির ব্রডব্যান্ড ইন্টারনেট প্রোটোকল সার্ভিস, যা তারবিহীন ব্যবস্থায় 10 থেকে 60 কিলোমিটার পর্যন্ত ইন্টারনেট সুবিধা প্রদান করে থাকে। আসলে ওয়াইম্যাক্স টেকনোলজি হচ্ছে বর্তমানে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস। আমরা যে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারছি, অর্থাৎ আমরা যে বলি যে 3G স্পিড, 4G স্পিড, অর্থাৎ মোবাইল ফোনে তারবিহীন উপায়ে ইন্টারনেট ব্যবহার করার যে টেকনোলজি, আমরা সেটা হচ্ছে ওয়াইম্যাক্স, এবং এটি হচ্ছে সর্বাধুনিক উচ্চ গতির ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন। আমরা ওয়াইম্যাক্স টেকনোলজি দ্বারা 10 থেকে 60 কিলোমিটার পর্যন্ত ইন্টারনেট সুবিধা পেয়ে থাকি। এটি প্রযুক্তিগতভাবে IEEE 802.16 নামে পরিচিত। এর ব্যান্ডউইথ 80 Mbps পর্যন্ত হতে পারে। আমরা যদি বলি যে আমাদের একাদশ শ্রেণীর ছাত্র আপন IEEE 802.16 টেকনোলজির মাধ্যমে বাসায় ইন্টারনেট ব্যবহার করছে, তাহলে আমাদের বুঝতে হবে যে IEEE 802.16 টেকনোলজি অর্থাৎ ওয়াইম্যাক্স টেকনোলজির মাধ্যমে সে বাসায় তার মোবাইল ফোনে অথবা ল্যাপটপে সে ইন্টারনেট ব্যবহার করছে। তাহলে ওয়াইম্যাক্স এর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যান্ডউইথটা সবচাইতে বেশি 80 Mbps পর্যন্ত হতে পারে। আমরা এখানে একটি ওয়াইম্যাক্স টেকনোলজির চিত্র দেখতে পাচ্ছি যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি টাওয়ার থেকে, অর্থাৎ টাওয়ারের অ্যান্টেনা থেকে রেডিও ওয়েভের মাধ্যমে আমাদের ইন্টারনেটটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে বাতাসে, এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে এটা হচ্ছে একটি গাড়ি, অর্থাৎ এটি চলমান অবস্থায় আমরা কোনো গাড়িতে আমরা ইন্টারনেট ইউজ করতে পারতেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বাসায় বা অথবা অফিসে আমরা কি করতে পারতেছি, ইন্টারনেট ব্যবহার করতে পারতেছি ওয়াইম্যাক্স টেকনোলজির মাধ্যমে।
আমরা ওয়াইএমএক্স টেকনোলজির বৈশিষ্ট্যগুলো দেখব। বেস স্টেশন ওয়াইএমএক্স টাওয়ার, স্টেশন টাওয়ারের মাধ্যমে 50 কিলোমিটার এলাকা জুড়েও ইন্টারনেট কভারেজ প্রদান করে থাকে। প্রথমত ওয়াইএমএক্স টেকনোলজিতে এক নম্বর যেটি আছে হচ্ছে বেস স্টেশন টাওয়ার, অর্থাৎ বেস স্টেশন টাওয়ারের মাধ্যমে 50 কিলোমিটার এলাকা জুড়ে ইন্টারনেট কভারেজ করে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যদি এটা যদি বেস স্টেশন হয়ে থাকে এবং এখান থেকে টাওয়ারের মাধ্যমে দেখো এখান থেকে তড়িৎচুম্বকীয় বিকিরণের মাধ্যমে আমরা এখান থেকে ইন্টারনেট টাওয়ারে আসতেছে, টাওয়ার থেকে আমরা ইন্টারনেটটা ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন বাসায়, আমরা অফিসে, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারছি। আসলে এখানে ওয়াইএমএস টেকনোলজির কথা বলা হয়েছে এবং এখানে 50 কিলোমিটার এলাকা জুড়ে যে আমরা একটি বেস স্টেশন টাওয়ারের মাধ্যমে কিভাবে ইন্টারনেট তারবিহীন উপায়ে ইন্টারনেট ব্যবহার করতে পারি সেই টেকনোলজির কথা বলা হয়েছে। এবং এখানে আরেকটি কথা বলা হয়েছে যে কোনো কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে কিংবা ল্যাপটপের ভিতরে বিল্ট ইন অবস্থায় থাকতে পারে ওয়াইএমএক্স রিসিভার। কোনো একটি কম্পিউটারের সাথে এক্সটার্নাল ভাবে যুক্ত করা যায় বা ল্যাপটপের ভিতরে বিল্ট ইন অবস্থায় থাকতে পারে ওয়াইএমএক্স রিসিভার। এখানে আমরা একটি ওয়াইএমএক্স রিসিভার দেখতে পাচ্ছি, মডেম দেখতে পাচ্ছি, ওয়াইএমএক্স কার্ড রিসিভার একটি মডেম দেখতে পাচ্ছি। আমরা বিভিন্ন ল্যাপটপে বা বিভিন্ন আমাদের যে স্মার্টফোনে ওয়াইএমএক্স রিসিভার থাকে, অর্থাৎ যে ওয়াইএমএক্স রিসিভার মডেম থাকে সেই টেকনোলজির কথা বলা হচ্ছে। অর্থাৎ ওয়াইএমএক্স ওয়্যারলেস নেটওয়ার্কের দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে বেস স্টেশন ওয়াইএমএক্স টাওয়ার আর একটা হচ্ছে ওয়াইএমএক্স রিসিভার। ওয়াইএমএক্স এর মাধ্যমে আমরা যে সার্ভিসগুলো পেয়ে থাকি সেগুলো আমরা দেখব। ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল সার্ভিস অর্থাৎ ভিওআইপি আমরা ওয়াইএমএক্স এর মাধ্যমে পেয়ে থাকি। আমরা আইপিটিভি অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন, আমরা যে মোবাইল ফোনে বা ল্যাপটপে আমরা যে ইন্টারনেটের মাধ্যমে যে টেলিভিশন দেখতে পারি অর্থাৎ আইপিটিভি প্রোটোকল, সেটা ওয়াইএমএক্স এর মাধ্যমে আমরা পেতে পারি। আমরা ওয়াইফাই এর যে হটস্পট তৈরি করি আমরা ওয়াইফাই টেকনোলজির, সেটা আমরা ওয়াইএমএক্স টেকনোলজির মাধ্যমে সেই সার্ভিসটি পেয়ে থাকি। মোবাইল টেলিফোন সার্ভিস এবং মোবাইল ডেটা টিভি, আমরা যে মোবাইল ফোনের যে সার্ভিস এবং আমাদের যে মোবাইলে যে আমরা টেলিভিশন দেখতে পারি ডেটার মাধ্যমে, সেটা আমরা ওয়াইএমএক্স এর মাধ্যমে পেয়ে থাকি। মোবাইল ইমার্জেন্সি রেসপন্স যে সার্ভিস, সেটা আমরা ওয়াইএমএক্স টেকনোলজির মাধ্যমে পেয়ে থাকি। ফাইবার অপটিক কেবলের বিকল্প পন্থা হিসেবে আমরা ওয়াইএমএক্স টেকনোলজি ব্যবহার করতে পারি। আমরা ওয়াইএমএক্স এর সুবিধা দেখব। আমরা একটি বেস স্টেশনের মাধ্যমে হাজার হাজার ব্যবহারকারীকে ইন্টারনেট সেবা দেওয়া যায় এই ওয়াইএমএক্স এর মাধ্যমে। একটি বেস স্টেশনের মাধ্যমে আমরা বলতেছিলাম যে এটি যদি একটি বেস স্টেশন হয়, এই বেস স্টেশন থেকে ডেটা সিগন্যাল পাঠানো হলো টাওয়ারে এবং টাওয়ার থেকে সিগন্যালগুলো বিভিন্ন স্টেশন, এটা স্টেশন 1, আমরা এখানে দেখতে পাচ্ছি স্টেশন 2, আমরা দেখতে পাচ্ছি এটা একটি বিল্ডিং, এই বিল্ডিং এ আমরা ইন্টারনেট ইউজ করতে পারতেছি। এটা দেখতে পাচ্ছি একটি ল্যাপটপ, এখানে একটি আইপিটিভি দেখতে পাচ্ছি, এখানে একটি রাউটার দেখতে পাচ্ছি, মোবাইল ফোন দেখতে পাচ্ছি, ল্যাপটপ। অর্থাৎ একটি বেস স্টেশন থেকে আরেকটি বেস স্টেশনে আমরা কি করতে পারতেছি, এখানে একটি বেস স্টেশনের মাধ্যমে হাজার হাজার ব্যবহারকারীকে আমরা ইন্টারনেটের সেবা ওয়াইএমএক্স এর মাধ্যমে দেখতে পাচ্ছি। এই নেটওয়ার্ক বাস্তবায়ন অনেক দ্রুত সময়ে সম্ভব। তারবিহীন উপায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট অ্যাক্সেস করা যায়, আমরা তারবিহীন উপায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিতে পারি। প্রত্যন্ত অঞ্চলেরও সেবা পাওয়া যায় এই ওয়াইএমএক্স এর মাধ্যমে, যেখানে খুব দুর্গম এলাকা, যেখানে তারের মাধ্যমে নেটওয়ার্ক স্থাপন করা সম্ভব হয় না, সেখানে আমরা এই তারবিহীন উপায়ে ইন্টারনেট ব্যবহার করতে পারি, এই ওয়াইএমএক্স এর মাধ্যমে ইন্টারনেট সুবিধা নিতে পারি। ওয়াইফাই হটস্পটে ইন্টারনেট সেবা দেওয়া যায়, আমরা ওয়াইফাই যে হটস্পট তৈরি করি সেখানেও আমরা এই ওয়াইএমএক্স এর মাধ্যমে ইন্টারনেট সেবা পেতে পারি। ওয়াইএমএক্স এর সুবিধা দেখবো আমরা। তথ্য ও টেলিযোগাযোগ সেবাগুলো যেমন ভিওআইপি, আইপিটিভি, এগুলো আমরা ওয়াইএমএক্স এর মাধ্যমে পেতে পারি। নিরাপদ ইন্টারনেট সংযোগ সুবিধা প্রদান করা যায় এই ওয়াইএমএক্স এর মাধ্যমে। বহনযোগ্য সংযোগ প্রদান করা যায়, যেমন বহনযোগ্য সংযোগ বলতে যেমন আমরা মোবাইল ফোন আমরা বহন করি, ল্যাপটপ বহন করি, এই ডিভাইসগুলোতে আমরা পোর্টেবল ডিভাইসগুলোতে আমরা ওয়াইএমএক্স এর মাধ্যমে ইন্টারনেট সেবা পেতে পারি। অন্যান্য নেটওয়ার্কের তুলনায়
এটার খরচ অনেক কম। আমরা এখানে একটি ওয়াইম্যাক্স টেকনোলজির চিত্র দেখতে পাচ্ছি। ওয়াইম্যাক্স এর অসুবিধা দেখবো এখন, কিছু অসুবিধা তো আছে। একই টাওয়ারের অধীনে অনেক ব্যবহারকারী একই সময়ে যদি ইন্টারনেট অ্যাক্সেস করার চেষ্টা করে তখন মারাত্মক ট্রাফিকের সমস্যা দেখা দেয় এবং ব্যান্ডউইথ কমে যায়। ট্রাফিক বলতে বোঝানো হয়েছে যদি একই টাওয়ারের অধীনে অনেক ইউজার থাকে তখন কি হয়, যেটা ট্রাফিক হয় অর্থাৎ যেটা সংঘর্ষ হয় তখন কি হয়, ব্যান্ডউইথ কমে যায়, তখন তার ডেটা ট্রান্সমিশন স্পিড কমে যায়। তখন আমরা বলি যে এই যে আমরা বলি যে স্পিড কমে গেছে ইন্টারনেটের। আসলে তখন কি হয়, একই টাওয়ারের অধীনে অনেক ব্যবহারকারী যখন থাকবে তখন তার ব্যান্ডউইথ কমে যাবে। অধিক দূরত্বে সংযোগের জন্য লাইন অফ সাইটের প্রয়োজন হয়। আমরা লাইন অফ সাইট করেছি আসলে মাইক্রোওয়েভে, অর্থাৎ একই সরল রেখায় ট্রান্সমিটার এবং রিসিভার থাকতে হয়। যদি অধিক দূরত্বে সংযোগ নেওয়া হয় তখন লাইন অফ সাইটের প্রয়োজন হয়, কিন্তু অধিক দূরত্ব না হলে অর্থাৎ এই 50 কিলোমিটারের মধ্যে হলে বা 40-30 কিলোমিটারের মধ্যে হলে তখন লাইন অফ সাইটের দরকার নেই, তখন ভূপৃষ্ঠে টাওয়ার বসিয়েই এই ওয়াইম্যাক্স টেকনোলজির সুবিধা পাওয়া যায়। ডেটা রেট অত্যন্ত ধীরগতি। এখানে ডেটা রেট ধীরগতির বলা হয়েছে যে ডেটা ট্রান্সমিশন রেটটা ধীরগতির, কিন্তু এটা ওয়াইফাই থেকে বেশি হয়ে থাকে। খারাপ আবহাওয়া যেমন ঝড় বৃষ্টির কারণে এর সিগন্যালে বিঘ্ন ঘটতে পারে। ওয়াইম্যাক্স এর অসুবিধা দেখবো, অন্যান্য ওয়্যারলেস যন্ত্রপাতিতে বাধার সৃষ্টি করে, অন্যান্য যে তারবিহীন ডিভাইস আছে সেগুলোতে বাধার সৃষ্টি করে, বেশি বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়, বাস্তবায়ন ও পরিচালনা অত্যন্ত ব্যয়বহুল। আমরা এনএফসি সম্পর্কে জানবো। এনএফসি হচ্ছে নিয়ার ফিল্ড কমিউনিকেশন, অর্থাৎ খুব কাছাকাছি ডিভাইসগুলোর মধ্যে একটি টেকনোলজি আছে তারবিহীন এনএফসি। এটা আমরা জানবো যে এনএফসি হলো রেডিও সিগন্যাল ব্যবহার করে খুব কাছাকাছি দূরত্বের, খুব কাছাকাছি বলতে এখানে বোঝানো হয়েছে যে 2 থেকে 4 সেন্টিমিটার, 2 থেকে 4 সেন্টিমিটার, 2 থেকে 4 সেন্টিমিটার দূরত্বের দুটি ডিভাইস বা বস্তু পরস্পর নিজেদের মধ্যে তারবিহীন উপায়ে ডেটা যোগাযোগ করার একটা সেট প্রোটোকল হচ্ছে এনএফসি। আমরা এনএফসি ব্যবহার করছি আসলে, এই টেকনোলজিটা হচ্ছে আসলে এনএফসি। আমরা বিভিন্ন আমরা কি করি যে বিভিন্ন সুপার শপগুলোতে গেলে কাপড় চোপড় বা কোনো জিনিসপত্র কিনতে গেলে আমরা দেখি যে আমাদের যে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থেকে আমাদের একটি ডিভাইসের মাধ্যমে আমাদের সেখানে আমরা বিল পরিশোধ করতে পারি। আসলে সেই ডিভাইসগুলোতে হচ্ছে এখানে এনএফসি বলা হচ্ছে, সেই ডিভাইসগুলো হচ্ছে এনএফসি টেকনোলজির মাধ্যমে কাজ করে। এনএফসি ডিভাইস দুই রকমের হতে পারে, যথা একটি হচ্ছে সক্রিয় ডিভাইস অ্যাক্টিভ ডিভাইস, অপরটি হচ্ছে প্যাসিভ ডিভাইস অর্থাৎ নিষ্ক্রিয় ডিভাইস। আমরা এনএফসির ব্যবহার দেখব, যেমন ইলেকট্রনিক হেলথ কার্ড, বিভিন্ন ধরনের যে ইলেকট্রনিক হেলথ কার্ড আছে সেখানে এনএফসি টেকনোলজি ব্যবহার করা হয় স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সংরক্ষণে। ডেবিট এবং ক্রেডিট কার্ডে এনএফসি টেকনোলজি ব্যবহার করা হয়। যেমন আমাদের যে স্মার্ট কার্ডগুলো দেওয়া হবে সরকার থেকে এখন, এই স্মার্ট কার্ডগুলোতে এনএফসি টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে। এবং আমাদের যে স্মার্ট যে পাসপোর্ট আছে সেই স্মার্ট পাসপোর্ট কার্ডগুলোতেও কিন্তু এনএফসি টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন টোল প্লাজায় টোল পরিশোধ, বাস ট্রেনের পরিশোধ, বিল পরিশোধ প্রভৃতিতে সক্ষম ইলেকট্রনিক কার্ডে এনএফসি টেকনোলজি ব্যবহার করা হয়। বিভিন্ন অফিসে কর্মচারীদের অ্যাক্সেস কন্ট্রোলে সক্ষম আইডি কার্ডে এনএফসি টেকনোলজি ব্যবহার করা হয়। তো আমরা আজকে ক্লাসের শেষের দিকে চলে এসেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তোমাদের জন্য বাড়ির কাজ রয়েছে। এক নাম্বার হচ্ছে যে ব্লুটুথ কি, ব্লুটুথ টেকনোলজির বৈশিষ্ট্য, ব্যবহার, সুবিধা অসুবিধা তোমরা এগুলা পড়ে নিবে, এবং ওয়াইফাই টেকনোলজির সুবিধা অসুবিধা ব্যবহার, এই ওয়াইফাই টেকনোলজির এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। ওয়াইম্যাক্স টেকনোলজির মাধ্যমে প্রাপ্ত সার্ভিস, সুবিধা অসুবিধা এগুলো তোমরা বাড়িতে পড়ে রাখবে। ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর মধ্যে পার্থক্য নিরূপণ করো, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা বাসায় থাকো, নিরাপদে থাকো, এবং আমাদের ক্লাসগুলো তোমরা অনলাইনে দেখে বাসায় পড়ালেখা করো। তোমাদের সুস্থতা কামনা করছি। ধন্যবাদ।